আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, অনেক অনেক শুভকামনা থাকলো। আমি শিহাবুদ্দিন ভুঁইয়া, সেলস ম্যানেজার, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। চাকরির ইন্টারভিউ নিয়ে একটি ভিডিও রয়েছে ইউটিউবে। সেই ভিডিওটি প্রতিদিন প্রচুর দর্শক দেখে থাকেন এবং আমি অনেক ফোন কল পেয়ে থাকি বা মেসেজ পেয়ে থাকি, যেখানে আমার পরবর্তী যে ভিডিওগুলো করার কথা ছিল সেই ব্যাপারে তারা অনেকে আমাকে স্মরণ করিয়ে থাকেন। সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর যারা আমাকে এই ভিডিওটার ধারাবাহিক ভিডিও করার জন্য অনুরোধ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই আমি বলবো, ইন্টারভিউ বোর্ডে একটি কমন কোশ্চেন থাকে, আপনি নিজের সম্পর্কে বলুন। অথচ এই চমৎকার কোশ্চেনটার আনসার অনেকেই খুব ভালোভাবে দিতে পারেন না। যারা দিয়ে থাকেন সেক্ষেত্রে তাদের বেশিরভাগই আমি দেখেছি এমন কিছু কথাবার্তা বলে থাকেন যে কথাগুলো মোটেও ইন্টারভিউ বোর্ডের জন্য গ্রহণযোগ্য নয়। যেমন আমরা যখন জিজ্ঞাসা করি ইন্টারভিউ বোর্ডে যে আপনি নিজের সম্পর্কে বলুন, অনেকেই অ্যান্সারের সময় বলে থাকেন তার নিজের কথা, বাড়ির কথা, গ্রামের বাড়ির কথা, কোথায় থাকেন, ভাই বোন কতজন, বোনের জামাই কী করে, এমন কথা পর্যন্ত বলেছেন। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি জানি। তার বাড়িটা কি বিল্ডিং নাকি টিনের ঘর, এরকম কথা বলে থাকেন কেউ। এগুলো আসলে ইন্টারভিউর জন্য মোটেও গ্রহণযোগ্য নয়। আমরা আসলে এগুলো জানতে চাই না, একটু জানা জরুরিও না। আপনি যে ভাইবা দিতে এসেছেন, সেখানে আপনি যে সিভিটা ড্রপ করেছেন, সেই সিভিতে আপনার অনেক কিছু আছে, আপনার সম্পর্কে আমরা অনেক কিছু জেনে গেছি ইতিমধ্যে। সো ইন্টারভিউ বোর্ডে যখন আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনি নিজের সম্পর্কে বলুন, এটা আপনার জন্য একটা অবারিত সুযোগ নিজেকে জাহির করার জন্য। এই সুযোগটা অনেকে মিস করে থাকেন। সো আজকে আমি যে কথাগুলো বলবো, যেভাবে আপনারা ইন্টারভিউ বোর্ডে হাজির হন, আমার এই কথাগুলো শুনে যদি নিজেকে প্রস্তুত করে নিয়ে আসতে পারেন, তাহলে আমার দৃঢ় বিশ্বাস যেখানে ইন্টারভিউ দিয়ে থাকেন না কেন, আপনি ওখানে সবচেয়ে ভালো যে কয়েকজন করবে তার মধ্যে একজন থাকবেন। সো আসুন শুরু করা যাক। মনে রাখবেন, এই প্রশ্নটা হচ্ছে অনেকটা আইস ব্রেকিং সেশন, মানে আপনার সাথে সহজ হওয়ার জন্য এটা একটা কমন কোশ্চেন, পাশাপাশি আপনার সম্পর্কে জানার একটা কমন কোশ্চেন। আরেকটা বিষয় হচ্ছে, এই কোশ্চেনের মাধ্যমে ইন্টারভিউটা পরবর্তীতে কোন দিকে আগাবে তা অনেকটা নির্ভর করে। আপনি যে কথাগুলো বলবেন তারই ধারাবাহিকতায় পরবর্তী কোশ্চেনগুলো আসতে থাকবে। সো আপনি নিজেকে প্রচার করার এই সুযোগটি কেন হারাবেন? কেন আপনি আপনার বাড়ি ঘরের গল্প বলা শুরু করবেন? আমি একটা উদাহরণ দিয়ে বলছি আপনাদেরকে। ধরুন আপনি একটা শার্ট কিনতে গিয়েছেন একটা দোকানে, দোকানদারকে জিজ্ঞাসা করলেন শার্টটা কেমন হবে। তো সেলসম্যান আপনাকে উত্তর দিচ্ছে শার্টটা কীভাবে তৈরি করতে হয়, শার্টের বোতাম কোথায় পাওয়া যায়, কীভাবে কলার লাগাতে হয়, এগুলো বলছে। তাহলে আপনি তখন কি বলবেন? হয় আগ্রহ প্রকাশ করবেন না, অথবা বলবেন যে ভাই আমি এগুলো শুনতে চাচ্ছি না, আপনি শার্টটা কেমন হবে, তার কোয়ালিটি কীরকম, এইগুলো আমাকে বলেন। সে একই বিষয়, আপনি যখন ইন্টারভিউ দিতে আসবেন, যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি নিজের সম্পর্কে বলেন, আপনি যদি অন্যান্য গল্প ফেঁদে বসেন, তাহলে মোটেও যিনি নিয়োগকর্তা বা যারা আমরা ওখানে বোর্ডে বসে থেকে আমরা খুশি হই না এবং আপনার সম্পর্কে এক ধরনের নেগেটিভ ধারণা শুরু করি। এবং এই যে নেগেটিভ ধারণা, এটি কিন্তু যতক্ষণ ইন্টারভিউ চলে ততক্ষণ আপনাদের সম্পর্কে এটি আমাদের মাথার মধ্যে থেকে যায়। মনে রাখবেন, ইংরেজিতে একটি কথা আছে যে ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন। তো প্রথমবার আপনার সম্পর্কে যত ধারণাটা আমাদের মাথার মধ্যে ঢুকে যায়, শেষ পর্যন্ত সেটা থেকে যায়। সো আপনি ইন্টারভিউ বোর্ডে যখন আসবেন, কী কথা বলবেন এই প্রশ্নের আনসারে, এটি আজকে আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলছি। মনে রাখবেন, এই প্রশ্নের কোনো সঠিক উত্তরও নেই, আবার কোনো ভুল উত্তরও নেই। আপনি যেটা বলবেন সেটাই সঠিক, কেউ এটাকে ভুল প্রমাণ করার কোনো সুযোগ নেই। সো আপনি যখন জিজ্ঞাসা করা হবে আপনি নিজের সম্পর্কে বলেন, এই প্রশ্নের আনসারে দুই রকম হবে। যারা একদম নতুন, যারা ফ্রেশ, তাদের আনসার হবে একরকম, আর যারা এক্সপিরিয়েন্সড তাদের প্রশ্নের আনসারটা হবে আরেক রকম। যেমন যারা এক্সপিরিয়েন্সড তাদের ব্যাপারে একটু বলছি আমি। ধরুন আপনি সেলসের জন্য ইন্টারভিউ দিতে আসছেন, তো আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে আপনি নিজের সম্পর্কে বলেন, তখন আপনি আপনার পূর্ব অভিজ্ঞতা, কোথায় কাজ করেছেন, কী ধরনের কাজ আপনি করেছেন, আপনার সাফল্যের গল্প, এবং বিশেষ করে আপনি এখানে এসে কী ভ্যালু অ্যাড করতে পারবেন, কেন আপনাকে এই কোম্পানি নেবে, এই কথাগুলো আপনাকে খুব অল্প সময়ের মধ্যে বলে ফেলতে হবে। কখনো কখনো আমরা বলে থাকি আপনি 1 মিনিটের মধ্যে বলুন। সো আপনি বাসায় প্র্যাকটিস করে আসবেন 1 মিনিটের মধ্যে কীভাবে আপনি আপনার নিজের সম্পর্কে কথাগুলো বলে ফেলবেন। আমি এলিভেটর স্পিচ সম্পর্কে একটা কথা বলে রাখি, এটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও করব এলিভেটর স্পিচ সম্পর্কে। শুধু এইটুকু মনে রাখবেন, এলিভেটর স্পিচ হচ্ছে মাত্র কয়েক সেকেন্ডে আপনি নিজের সম্পর্কে বলে ফেলাটি হচ্ছে এলিভেটর স্পিচ। এই নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব, দেখবেন আশা করি। সো আপনি বাসায় একটা প্র্যাকটিস করে আসবেন, কী কথা বলবেন এবং কীভাবে বলবেন, কোথা থেকে শুরু করবেন, কোথায় গিয়ে শেষ করবেন। এটা আপনার একটা নিজের প্র্যাকটিসের বিষয়। যদি এই প্র্যাকটিসটা করে আসেন, তাহলে এখানে এসে সুন্দরভাবে গুছিয়ে বলতে পারবেন। এবং পাশাপাশি এটাও মনে রাখবেন, আপনি মুখস্থ করে আসবেন না। যখন মুখস্থ করে আসবেন তখন আমাদের কাছে অনেকটা রোবোটিক মনে হবে এবং মনে হবে যে আপনি কেউ আপনাকে শিখিয়ে দিয়েছে সেই কথাগুলো বলছেন। সো আপনি আপনার বাসায় যে প্র্যাকটিসটা করবেন, সেখানে এই চাকরির সাথে, এই কাজের সাথে আপনার রিলেশনশিপ ক্রিয়েট করা যায় এরকম কথাগুলো আগের থেকে প্রস্তুতি নিয়ে আসবেন। আমি যদি আরেকটু বিস্তারিত বলি, আপনার সাফল্যের কথাগুলো বলবেন। আপনি কি কাজ করেছেন,
সেই কাজের সাথে এই কাজের রিলেশনশিপটা কী এবং আপনি আসলে কী করতে পারবেন এখানে যদি আপনাকে নিয়োগ দেওয়া হয়, এই কথাগুলো বলে ফেলবেন। ব্যর্থতার কথাটা শুরুতে বলবেন না, এটা আমরাই নিয়ে আসবো যারা ইন্টারভিউ বোর্ডে থাকি, তারা আমরা অনেক সময় তখন বলে থাকি যে সবই কি আপনার সফলতার গল্প, কোনো ব্যর্থতা কি নেই, আপনি তখন সেই ব্যর্থতার গল্পটুকু ওখানে উপস্থাপন করবেন। এটাও আপনি একটা প্র্যাকটিস করে আসবেন বাসা থেকে, যে কোন ব্যর্থতার গল্পটা আপনি বলবেন এবং সেটা কীভাবে ওভারকাম করতে পারবেন, কেন ব্যর্থ হয়েছিলেন এবং কীভাবে পরে সেটা সফলকাম হয়েছিলেন, এই কথাগুলো বলবেন। মনে রাখবেন, কোনো মানুষের জীবনে সব কিছু সফলতা নেই, সব কিছু সফলতা হয় না, কিছু ব্যর্থতা থাকবেই। সো ব্যর্থতাটাও আপনাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে, যাতে যারা ওখানে ইন্টারভিউ বোর্ডে আছে তারা যেন সহজেই বুঝতে পারে যে না, এই ছেলেটাকে নিলে বা এই মেয়েটাকে নিলে আমরা আমাদের চাকরির ক্ষেত্রে অনেক ভালো হবে। সো এই জন্য আপনি কিছু ব্যর্থতার গল্পও মাথায় রাখবেন, যখন আমরা জিজ্ঞাসা করবো তখন এই কথাগুলো বলবেন, আদার্স এগুলো বলার কোনো প্রয়োজন নেই। আপনি মনে রাখবেন, যখন আপনি কথাগুলো বলবেন, এই কথার ভিত্তি করে আমরা পরবর্তী কোশ্চেনগুলো করব। পেশাদারভাবে উপস্থাপন করবেন, এখানে যেন আপনাকে কেউ প্রশ্ন করে আপনাকে আটকিয়ে ফেলতে না পারি, কথাগুলো অবশ্যই আপনি মাথায় রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে, মনে রাখবেন, কেউ ইন্টারভিউ বোর্ডে আমরা যখন এই প্রশ্নগুলো করি একসময় বলে ফেলে, স্যার চাকরিটা আমার খুব দরকার, আমাকে চাকরিটা দিতেই হবে। সো এটা খুব খারাপ একটা বিষয়, এটা এইভাবে ঠিক উপস্থাপন করবেন না। আপনি উপস্থাপন করবেন এইভাবে যে কেন আপনাকে নিলে কোম্পানির ভালো হবে, সেটা উপস্থাপন করবেন। মনে রাখবেন, আপনার যেমন চাকরিটা দরকার, যিনি নিচ্ছেন তারও লোক দরকার। সো উনি তো অবশ্যই একজন ভালো লোককে খুঁজবে। আপনি নিজেকে এমনভাবে উপস্থাপন করুন যেন আপনি ওই নিয়োগকর্তার চোখে সবচেয়ে সেরা মানুষটি হন। সো আমি আশা করছি কথাগুলো আপনাদের মনে থাকবে। আপনারা যদি এইভাবে নিজেকে উপস্থাপন করতে পারেন, তাহলে অবশ্যই আপনার চাকরিটা হবে, আমি আপনাকে কথা দিতে পারি। পাশাপাশি আরেকটা বিষয়, যারা একদম নতুন, তাদের জন্য আমার মেসেজটা হচ্ছে এরকম, যে আপনিও এই সেলস রিলেটেডের ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, এটুকু আপনি নিজে প্রস্তুতি নিয়ে আসবেন। আপনি ফ্রেশার গাই হতে পারেন, আপনি নিউ কামার হতে পারেন, আপনি চাকরি, এটা আপনার প্রথম ইন্টারভিউ হতে পারে বা চাকরিটা আপনার প্রথম হতে পারে। আপনি কিভাবে শুরু করবেন একটু বলে দিচ্ছি। আপনি স্কুল লাইফে, কলেজ লাইফে কিংবা ইউনিভার্সিটি লাইফে আপনি যদি কোনো টিম বিল্ডিংয়ের কোনো কাজ করে থাকেন, কোথাও লিড দিয়ে থাকেন, আপনি যদি কোনো তর্ক বিতর্ক প্রতিযোগিতা অংশ নিয়ে থাকেন, সেখানে আপনি কিভাবে কাজ করেছেন, এই কথাগুলো আপনারা অবশ্যই তুলে ধরবেন। আমরা যখন কোনো ফ্রেশ লোক নেই, আমরা চেষ্টা করি তার সম্পর্কে জানতে, যে সে কোনো সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িত কিনা, সে কোনো পার্সোনালি সে এমন কোনো কাজ করে কিনা যেটা বলার মতো, সে কোনো টিম বিল্ডিংয়ের কাজ করে কিনা, সে মানুষের সাথে কতটা মিশে বা মানুষকে সে কতটা লিড দিতে পারে, এই জিনিসগুলো আমরা খেয়াল করি। সো যারা নতুন, তারাও এই চাকরির সাথে কীভাবে রিলেটেড কিছু কাজ করেছেন কিনা এতে বলবে, এই কথাগুলো আপনারা তুলে ধরবেন। যদি না করে থাকেন, আমি বলবো আজকে থেকে শুরু করে দেন। সোশ্যাল ওয়ার্ক কাজ করতে পারেন, আপনি সামাজিক অন্যান্য অনেক কাজে আপনি নিজেকে জড়িত করতে পারেন। সো এই কাজগুলো যখন করবেন, অনেক মানুষের সাথে আপনার পরিচয় হবে, টিম বিল্ডিংয়ে আপনার কাজ করতে পারবেন, আপনি লিডার হতে পারবেন। সো এই বিষয়গুলো আপনি তুলে ধরবেন আপনার ইন্টারভিউ বোর্ডে। তো থ্যাংক ইউ সবাইকে। যদি আমার এই কথাগুলো ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমি আরও অনেকগুলো ভিডিও তৈরি করবো ইন্টারভিউর উপরে, এইগুলো আমি দৃঢ় বিশ্বাস আপনাদের খুবই কাজে লাগবে। থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।